এই সমাজের বাচ্চু নাডার ফজ্জা নাডা কালকে পরিষ্কার বাজারে আটকইল্লা বাজারে বই বই সাগুয়া দোয়ার বইবে আড্ডা দিব কি রে তোরা দেহাতে এত ভালোবাসস ফজ্জা নাডা বই বই বাচ্চু ভাইয়ের কাছে গ্রামের সর্দার তো 2 নম্বরই ঘুষ খায় দরবার করে ঠিক কিনা মানুষের গাছ কাটিয়ে লায় বিধবার লগে হান হান কিনিয়ে নিয়ে আড্ডা দেয় এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে এত বেলে গ্রামের সর্দার আসেনি এতে আড্ডা দেয় প্রবাসীর কেবল লাগে কোন ইতি এখন আনি দন লাগে ব্যাংকে তু ইতি আহুত্রা ক্ষেত্রা আর বাতি যাব তো ফজ্জানাটা বই বই আটকইল্লা বাজার বেড়ি খাই কইব বাচ্চু ভাই ওয়াজ শেষ এটি বুঝি ওয়াজ কি হয়েছে এ কই কিলাম আরে করে ফজ্জা কি হয়েছে ক শেষ তো ওয়াজ আর কি হয়েছে ক আফসারি আমরা তো চিনি হাতে রে কি ওয়াজটা হাতে করলেও হলাম হেতের লাই পাগল আমরা ছোটবেলায় 50-60 বছর তো ওয়াজ শুনছি বাচ্চু ভাই আমনে কর হ্যাঁ তো কি হয়েছে আমরা সে সময় ওয়াজ শুনছি তো মানুষ জিকির করছি হুজুরেরা কাঁদছে মিলা ধরছে শের করছে শেরের লগে মানুষ কাঁদছে মা বোনেরা গাছের আড়ালে দরজার আড়ালে বই বই ওয়াজ শুনছে ডুলছে কাঁদছে আর অন হেতে কি ওয়াজ করে বিষের মতো লাগে হেতের ওয়াজ হেতে কয় নবী সাহাবের বড় বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে এক ওয়াক্ত নামাজ হয় না ওগর রোজা থায় না হজ করণ এগুলির বাড়িয়ে তো হইলো জান্নাত খানায় কাবার লগে জান্নাতুল মুআল্লার লগে কবরও হিয়ানে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে আর উনি বিশ্ববিখ্যাত ধনী উনি বেলে যাকাত দেয় না দেখছেন না আফসারি কত বড় কুফরি ওয়াজ করি গেছে গ্রামটার মধ্যে এ হোলানিগুন জোড়ায় তারে আনে ঠিক না এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি হইব বাচ্চুও বেড়ি টানতে আছে আকিস বেড়ি টানি শুকাটা হালাই ফজুর দিকে চাই কো ফজুর আরো কত শুনবি আখিরি জমানা কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম জোরে কয় না কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা নানা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে ফুচকা দোয়ানে ওই ফরোনা খোলার দেন নারিয়ানে তো এরকম ইসলাম নামক বিল্ডিং এর গড়খানের কলাম কয়টা 5টা কয়টা 5টার উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত ঈমান নামাজ বলেন রোজা হজ যাকাত এই কয়টা 5টা এই 5টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান যদি কোনো রকমে 5টার ভিতরে যদি একটাও থাকে ঈমানটা থাকে আর 4টা না থাকলেও কোনো কারণে যদি না থাকে আর কি কোনো কারণে কোনো এক পরিস্থিতির কারণে এই 4টা নাই তাহলেও আপনি আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন পড়ে আমিন খুব প্যাসের কথা কঠিন কথা ভয়ঙ্কর কথা মনোযোগ সহকারে না শুনলে বুঝবেন না কারণ ইউটিউবে মেসেজ চলে আসবে ওরে আফসারি হুজুর বলছো তো ইসলামের ফিলার 4টা লাগবে না শুধু ঈমান থাকলে সারবে এবার লাগবে গন্ডাগোল ঈমান খুব দরকার ঈমান খুব আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি আমার কোন বান্দা যদি ঈমান আনার পর কুফরি করে ঈমান আনার পর কুফরি করলে অথবা ওয়ালাকিন মাংশারাহা বিল কুফরে যার অন্তঃকরণ মুখে মুখে ঈমান অন্তঃকরণে কুফরি এরকম বান্দা যদি পৃথিবীতে থাকে আমি আল্লাহ তার সাইজ করব পাইলাইহে গাদাবুম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহর গজব যদি সে রাষ্ট্রপতি হয় পরমাণু বিজ্ঞানী হয় যত রকমের শক্তিশালী ব্যক্তি হোক না কেন আমি আল্লাহ তার উপরে গজব ডালমু এই দুনিয়ায় আর পরকালে কি হইলা ঘুমায় যাবুন পরকালে আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি আয়াতের ভিতরে একটা মজার কথা আছে সেটা বলি নাই ইল্লা মান উকরিহা ঈমান আনার পর কুফরি ওই লোকে করছে সে মাজবুর হয়ে গেছে সে এমন এক পরিস্থিতিতে পড়েছে ঈমান মুখে মুখে যদি কুফরি বাক্য না বলে তারা ছাড়বে না এমন ব্যক্তি যদি মুখে মুখে কুফরি বলে তবে কলবের ভিতরে ঈমান আছে আমি আল্লাহ তাকে কাফের হিসাবে গণব না
আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেব। পরিস্থিতি কি বুঝেছেন? বোঝেন নাই? ফিলিস্তিনের মানুষগুলো 18-20 দিনেও খানা নাই। বন্দুকের বেয়নেট দিয়ে যদি গুলি অস্ত্রটা দিয়ে এমনি চোখ খোলে, পারবেন না ইমান রাখতেন? আমি ইঞ্জেকশনের সুই দেখলে তো ইমান শেষ হয়ে যাবো আমার, ডরাই আমি। যদি ফ্লাস দিয়ে আমার রিমান্ডে কাফেরেরা বা পুলিশেরা এনে নোকটা টান দেয়, হুজুর কন বেলে আমি আল্লাহ, কমু ভাইও আমনে খালি আমার আল্লাহ ন, আমনে 1000 কোটি মানুষের ব্যাকের আল্লাহ। কারণ আমি এটা সহ্য করতাম পারতাম ন, সেই কথাটাই আল্লাহ কইতে আছে, বান্দারে যদি এইভাবে কোনো পরিস্থিতির কারণে মজবুর হইয়া যাস, মুখ দিয়ে কুফরি বাক্য যদি বলস, অন্তরে যদি ইমান থাকে, আমি আল্লাহর প্রতি যদি মহব্বত এবং বিশ্বাস থাকে, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করব। বুঝিনো কি বলছিলেন? ওই সময় তো হাসছিলি, হাহা করছিলি ঠিকভাবে, জাগা মতে, কিন্তু তো সুবহানাল্লাহ পিক আপ নাই। যেন সুবহানাল্লাহ এতে বিকেসে আনতেছে চিল্লা আইসো 3 কপি খুতবা বেচতে আমি মনে হয় যেন মায়ের পেট থেকে আবার জন্ম নিয়েছি। আল্লাহ তুমি আমার খুতবাটা কবুল করো আল্লাহ। ও বিশ্বের দানবীর, তোমরা আমার কলিজার টুকরা যারা আছো দানবীর, আর কেমনে ভিক্ষা করতাম তোমাদের কাছে। আমার 54টা কিতাব তো শেষ, সেল হচ্ছে না, আমরা আর করি না। তোমাদের কাছে আমি সাহায্য চাই, আমার খুতবাটা তোমরা প্রত্যেক মসজিদে পৌঁছাই দাও বাংলাদেশে, আল্লাহ তোমাদেরকে পৌঁছাইবে। আমি এই টেলিভিশনে তোমাদেরকে বলতেছি, আমাদের খুতবাটা তোমরা নিজের মসজিদে 1 কপি 2 কপি, গ্রামে 5টা কপি দিয়ে দাও। প্রবাসী যারা আছো, বিজনেসম্যান যারা আছো, শিল্পপতি যারা আছো, আব্বা আম্মার নামে 01720538581, 01720538581। এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আমি একদম বাসায় পৌঁছায় দিব। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে। তাইলে এই খুতবাটা আপনার সন্তান পাইল, মসজিদের ইমাম পাইল, প্রতিদিন তো এর আলোচনাটাই করি। আপনারা যদি না নেন তাহলে তো আমার প্রকাশন এটা বন্ধ হয়ে যায়। 54টা কিতাব আজকে প্রায় 10 বছর বন্ধ, খুতবাটাও বন্ধ হয়ে যাবে। 3 বছরে 1000 কপি সেল দিতে পারি না। ফেসবুকে সেল দিলে হেরা ডলার খাই এলায় $10 বেচা যায় না দুগা। এই জন্য আমরা ফেসবুকে এখন সেল দিচ্ছি না। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে নাজিল করো যে আমার খুতবাগুলা প্রচার করবে। আমিন বলেন। কুয়েত প্রবাসী সুমন আমার লাকসামের, সে লাকসাম পৌরসভা সব মসজিদে দান করে দিছে। ছোট ব্যবসায়ী, কত ভালো ইয়াং মানুষ। কজুর আমি মনোরগঞ্জ এবং লাকসাম থানা ক্রমান্বয়ে পুরা 2 থানা আমি আপনার কিতাবগুলা প্রচার করি। আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে আর কি। আল্লাহ এরকম 100টা মানুষ যদি বাংলাদেশে দাঁড়ায়, আমার লেখনীগুলা পৌঁছে যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। এরকম আছে 10 মিনিট কজ্জা করি বেতন লাগে, এরপর আমার সমালোচনা করে দোয়ানে যায়, কত এত খুতবা বেশি আমাকে সরের টাকা সব লই গেছে গা। আসলে কয় কপি বিক্রি করছি? 3 কপি। এত হাজার লোক থেকে 3 কপি বিক্রি করছি, তাও জোর করি করছি। আতুডা আল্লাহ আফসারি হুজুরের খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে প্রচার করার ব্যবস্থা করে দাও। এই কোরআনের যারা প্রচার করবে, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে, নিয়ামত বাড়ায় দিবে ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। সরজব্বর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা সমাজে এমন একটা জামানা আসবে রে, পরিষ্কার বাজার সংলগ্ন এই সমাজে মানুষ মসজিদে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। আট কফালিয়া বাজারে, বাজারটা সুন্দর একটা নাম আছে, হারিস চৌধুরী সাহেবের বাজার। হারিস ভাই কি আসেনি? মরে গেছে। ফোলারা আসেনি? ধনী না গরিব? আচ্ছা, ধনী জড়ি আছে। কইয়ের বেলা আফসারি ভাই বলছে, আফসারি ভাইয়ের 10 কপি খুতবা তোর আব্বার নামে বাজার সারা পৃথিবীতে চেনে, 10 কপি খুতবা এ বাজার মসজিদগুলোতে দিয়ে দিবি। তো এখন হারিস চৌধুরী বাজার মানে বাংলাদেশে মশহুর হচ্ছে 8 কোয়াইল্লা বাজার। কি কোয়াইল্লা রে?
এ আটকমাইল্লা বাজারে প্রত্যেক ওয়াক্তে মুসল্লি থাকবো ভরপুর। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। জোহরের নামাজে 200-300 লোক মুসল্লি নামাজ পড়ব, ফজরে পড়ব, জুমার নামাজে 2 মালা 3 মালা বড়ি রোড পর্যন্ত বড়ি যাব, পুরানা পল্টন মসজিদে, দৈনিক বাংলার মোড়ের মসজিদে, কিন্তু লাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব ইমান হারা, মুয়াজ্জিন ইমাম হারা, মসজিদের সভাপতি ইমান হারা, মুসল্লি সবগুলো ইমান হারা। কত বড় ভয়াবহ ভিডিও বার্তা নবীজি সোনার মদিনা টাওয়ার থেকে দিলে। তাদের নামাজ ঠিক আছে, নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর কপালিয়াতে আজান দিলে আমার যারা দৌড় দিয়ে চলে এই মসজিদে, আরো কতটুকু খাড়া সামনের কাতারে, মানে শেখাপতি তো এদ্দুল্লে খাড়ায় আসেনি। নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, জামাত শহীদ ঠিক আছে নি। কে আমার যারা ইসুফের বাপ, কার বাপ? ফজর ফড়িয়ে এনতে যাই আরে সৌদির বাজার আটকাইল্লা বাজার কলার আড়ত আছে তো, হাতের মাঝে তসবি আর বামাত বালতিতে চুভাইয়া কলাতে মারে, এমনি পানি কি মারে কইতে না, না তসবি ঠিক আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত নাই দে ব আসে না, ক হয়ে যায়, তবে আল্লাহ ব হিসাবে কবুল করবো। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিন জায়াকাতুল মাউত করতে পারে না, ওই ভাঙা তো এটা আল্লাহ কবুল করব। ওই তার তার তারও অসুবিধা নেই, আল্লাহ কবুল করব। ডাইনাতে তসবি, বামাতে কি মারে? কি ফানি কি মারে? বয়রিসত দে, কুদ্দুসের লগে দে বয়রিসত। কি মারতেছে বুড়িয়া? বিষ মারতেছে, বিষ। তার মতো সন্ত্রাস, খুনি, দেশদ্রোহী তাম পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপর আর নাই। সে মানুষকে হত্যা করতেছে। এই কলাটা খাই রাত্রে স্ত্রী সহবাস করলে বাচ্চার পর্যন্ত হাড় ছিদ্র হয়ে যাবে, শুক্রাণুটা পর্যন্ত অ্যাটেক হয়। 70% খানাতে বিষ। কিন্তু আমার যারা হাজী সাহেব কত সুন্দর লাগে, যেন এই মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছি, কত সুন্দরে গদিতে বসে সেখানে কত দাম মোলামুলি করি না। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, কত কাঠটা ডাকাতে এরকম সিটিং আঙ্গো ইসুবের বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে। এবার বুঝতে নবী কোন মিশা কথা কয়নি, কথা কয় না। আঙ্গো সোনার শান্তে মেম্বার তো গো, তারা মেম্বার হইল 9 জন, একজন হলো চেয়ারম্যান, আসেনি না দাইছি। আরে নবীজিরে যে চারিত্রিক সনদ দিছে রে আবু জাহেল্লা ঢাকাইতে, হেতের মেম্বার নগা ছিল মক্কা পৌরসভার মক্কাতুল মুকাররমার নেতা উতবা সাহেবা মুগীরা হারামজাদা, আরো যারা এরকম 9 জন কমিশনার, 9 জন, কয়জন? এখন বেগ গুনে মিলি মক্কা পৌরসভা থেকে, ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে মোহাম্মদ আল আমিন। এ সময় কি নবী নবুয়তি পাইছেনি? তাইলে আমার নবী নবুয়তের আগেও আল আমিন, বিশ্বসেরা, বিশ্বস্ত। নবুয়তের পরে আমার নবী মিথ্যা কথা বলতে পারেন না, আগেও বলেন কখনো বলেন আমার নবী আল আমিন। সেই নবী লাইভ ভিডিও তোদেরকে দেখাচ্ছে, আমার উম্মতেরা রে, আর কফালিয়ার আমার উম্মতেরা, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে আটকাফালিয়াতে, পরিষ্কার বাজার এলাকায় মানুষ মসজিদে হামাগুড়ি দিয়ে পড়বে নামাজের জন্য পাগল ভাড়া। কিন্তু দুর্ভাগ্য আমার উম্মতের, ওই জামানাতে ওই সময় একজন মানুষও মুমিন খুঁজে পাওয়া যাবে না। এই সেই জামানা 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 রে।
তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইলিল মুজলিম। ও কিয়ামতের আগে রে এমন ভাবে ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। ইসবির রাজুলু ফিয়া মুমিন ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম কা বিআরাদি মিনাদ দুনিয়া। ও মানুষের ইমানের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের জন্য সে ইসলাম এবং ইমানকে বিক্রি করে দিবে। সকালে মুমিন, সকালে মুমিন হিসাবে নামাজ কলমা পড়ছে, আটকফালিয়া বাজারে ক্রোকারিজ দোকান, মা ক্রোকারিজ, সোহাগ ক্লথ স্টোর, ঠিক কিনা? তারপরে ফিঙ্কি অটোমোবাইল, ঠিক আছে না? তারপরে খাদিজাতুল কুবরা লাইব্রেরি, কত সুন্দর নাম। গেছে কিন্তু মুমিন নই, আর হিয়ানো সব মিশা কথা কই। এবার ওই ফরমালিন মিশাই ওই ইমান হারাই বা আইতে আছে। আবার যারা সারাদিন ইমান ঠিক আছিল, তাহাজ্জুদ থড়ি আমার ঝেড়ির লগে শুইছে, আঙ্গ ফিঙ্কুরবা বাতিজা জসিম্মা রাত 3:30টাতে দরজা হেঁটে যারা 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 বুড়িগার হাত তসবি আছে, আর এক হাতে ডানার মধ্যে ঘুরতে দিছে হাত ঝেড়ি। ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে জোয়ান কাটালে র্যাম করি জেডির বিয়ে করছে দে। তাহাজ্জুদ তো ঠিক আছে, জেডি এন্দি উঠতে দিছে, বুড়িগার হাত কিতা তসবি তসবি উঠতে উঠতে ঘুম, মধ্যখান থেকে জসিম্মা আই দরজা ফিরে যারা 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 বুড়িগা হার্টের রুগী তো উঠছে। আগে মমিনুল্লাহ বাইলেন, আল্লাহ আল্লাহ তোর বিচার করো, তুই রাত 4:30 বাজে 3:30 বাজে আইলি, তো অস্তে ডাক দিতি, তোর মা তোরে খাক, তুই আর বাতি যা, তুই তো আসলে খারাপ মা বাপের বাদ সন্তান, জোরে হুন্ডা চালাস, তুই এইভাবে দাবা এ দিস। তো কাকা হনে না আইসি কথা একটা কইতাম তো কি কামনে বেলা আটকফালিয়া হারিসদি বাজারে দক্ষিণ বাজারে ওয়ালটন শোরুম এটা বিক্রি করেন কত। কি হয়েছে? আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাক, আমার বড় ভাই মাল ভাড়া দিছে, এটা কোনো বানাহত রয়ে গেছে তো 60 লাখ। দৌড় এটা করলে হইতো না, যারা ধরেন 5 লাখ ভাড়া দিলাম, 68 লাখ টাকা আমারে দিবেন, দোকান আমারে দিবেন। বুড়িয়া বুড়ি দনগা টেয়া এগুলোর গ্যারান লয় এমনি বুড়িয়া কর না আমি বেচতাম না, এটা বানাত লইছি, যার কাছে 60 লাখ তারে দিব। বুড়িয়ে সহ কয় আর থাক টেয়া কি তিতেনি বাতি যা মানুষ মরলে সরি কবর দিব। আচ্ছা যা তুই হত গই সিস্টেম একটা করিও। শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়ি মোমেন। দেখছেন নবী এক লাইনের ভিডিও, এত সুন্দর বক্তৃতা আমার নবীজির মতো উতি তুমি যাও মিয়াইল কালিমে, নবীর মতো এত শর্ট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা এই জমানার এই দুনিয়াতে আউয়াল থেকে আখের পর্যন্ত আর কেউ দিতে পারে নাই। স্পেশাল 5টা পাওয়ার আমার আল্লাহ নবীজিকে দান করেছে। সুবহানাল্লাহ। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ও ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। জসিমের জেডা দেখছেন তাহাজ্জুদ পড়িয়াও ইমান জয় বাংলা হইয়া গেছে, ঠিক না? এই সেই জামানা, এই সেই জামানা। তাহলে বেশি দাম হইল কি যারা ইমানের, একটু কথা ফিকাপ দিতে হইবে, ঘুমাইয়ে একটু ফিটি করো, রেডি, সামনে হাত দাও, আতকুন ওয়াজ নাই লাভ নাই, রেডি রেডি সব সোজা। বুড়িগা হ্যাঁ বুড়িগা আচ্ছা সামনে সামনে আমার খেচ্ছা এই জয় ভাই বেতা নেন গাড়ি থেকে, বেতা সে মোড়া ডান্ডা রাখি দিছে, রেডি ভাই সামনে করি আপনি রেডি এখনো রেডি, সোজা সোজা রেডি রেডি পূর্বে মাল্লি দে এমনি এমনি গেড়ির মধ্যে মার দে, আবার মার, মারামারি চলো ঘুমে তুড়া, রেডি দে এখন আন্দার গিয়ে কারণ গেছো আন্দার গিয়ে মার, রেডি রেডি ঘুম যাস। ঘটনাটা কিতা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বুঝা গেল নবী মিথ্যা কথা
বলেনি? বলেনি? আমি তো প্রমাণ দিয়ে দিলাম। আমার নবী আমাদের পরিষ্কার বাজার আটকফালিয়া বাজারে লাইভ ভিডিও দেখাচ্ছে। নবীজির কথাগুলো এত সুন্দর এবং সত্য রে, দিবালোকের মতো মনে হয় যেন ফিল্ম দেখা যাচ্ছে। 50 গাটি আল্লাহ এতে ভোটটা বেশি এলা যে মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান অজ্ঞই 5 বছর খাইব খাক, আর তো টিয়া 500 দিছে। তোর এই ডাকাতের ভোট দেওয়ার কারণে পুরোটা দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব। রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে। এটা তোরা আল্লাহ আমানত দিছে তোরে। একটা ভোটের কারণে দেখবি যে একটা ভালো মানুষ আসবে। ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে। আল্লাহু আকবার। ইমান বিক্রি করিও না। তোমার দৃষ্টিতে যারে তোমার আল্লাহওয়ালা মনে হবে, ভালো মনে হবে, তোমার সুবিধা হবে, তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারবা, ধরতে পারবা, সময় মতো তারে কন্যাতে পারবা। নেতা বানাইবা তোমার তো ছোড়গা, মোড়াগুন বানাইও না, হাতে কাছে যাইতে পারতে না। ঠিক না? জাতের হিট ছোট আছে কন্যান যা বলে ভোট দিছি না তোরে, কাজ বুঝাই দেবে এটা। হ্যাঁ, যাদের হাত খুব লম্বা, আমাদের ভাইয়া না, টুটু ভাইয়া, জন্টু ভাইয়া, পিঙ্কু ভাইয়ার হাত অনেক লম্বা, এসব হাতের দরকার আমানত। বুঝবে এক সময় এসব কথা, এখন তো বিষের মতো লাগে, বুঝবা। তো প্রিয় বন্ধুরা, ইমানের বেশি দাম। ইমানের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। ইমান কিভাবে আনতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, আইনদাতা, বিধানদাতা, রব, খালেক, মালেক, রাজ্জাক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র। তোরা মুসলমান 200 কোটি আছো, যত টাকা দান করতে আছো, এই যে লাখ লাখ টাকা মাদ্রাসারে দিছ। আমিনুল্লাহ ভাইয়ের আব্বা মাদ্রাসারে 5 কোটি টাকা জায়গা দিয়ে দিছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ, তোরা যত কোটি হাজার হাজার কোটি টাকা ইসলামের দান করবি, যত ভালোবাসবি আলেম ওলামারে, তোদের সব ভালোবাসার দাম যদি এক পাল্লায় রাখা হয়, আর এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের প্রতি দান এবং সহানুভূতি, তার সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন আমার নবী পাকের গায়ে কেউ টাচ করার সুযোগ পায় নাই। আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আম্মা যে খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাবতীয় বিপদ আপদ মুসিবত মায়ের আর মার, চতুর্মুখী মায়ের নবীজির নসিবে শুরু হইয়া গেল। এই আবু তালিব বা হেতের ইন্তেকালের সময় সারা বছর তো নবী চেষ্টা করছে কলমা করাই বেলায়, হেতে হইল না। এবার নবীজি ইন্তেকালের সময় যখন হেতের সাক্কাতুল মউত শুরু হয়েছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন দম যায় নাকের আঘাত দম, ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেলেন। মুওয়াজ্জাদা ইনদাহু আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, নবীজি তার কাছে পাইলেন আবু জাহেলের এবং আব্দুল্লাহ ইবনে মুগীরা রে। এ দোনোকারে ভাইছে জাতীয় নেতা, তো বড় ভাই মরি যার, বড় ভাই ডাইনে ভাবে দোনো ফাঁটা বই রয়েছে। নবীজি কয়, চাচাও ঘটনা ফাইনাল শেষ, তো রু তো যার গো এককে নিয়ে আই গেছে। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি নবী সাক্ষী দিব, আপনাকে আমি মহব্বত করে কোলে তুলে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহেল কত নাডারে। ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ইবনুল মুগীরা, ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাওনি? বাপ দাদা 71 সাল থেকে দলিটা করিয়াইতে আছে, তুমি কি আবার পাল্টাও? দরকার আসেনি হোলান, বেশি বোঝে হোলানি গুনি কত করে ইসলাম করে। হোলানি কি দেখছি আমরা? 71 সাল দেখছি, 51 সাল, 52 সাল দেখছি, এতে ইসলাম করে। ও আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও?
এবার আবু তালিব বা জানোয়ারের হুঁশ আছে, হেতে কইতে আছে, ও ভাতিজা মুহাম্মদ, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, বিবিসি ভয়েসে যদি আমারে, নিউজে যদি আমারে বেজ্জিতি না করতো, ফেসবুকে যদি ভিডিও ভাইরাল না হইতো, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হইতাম। ও ভাতিজা, এ কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা। এত বড় ইসলামের উপকার করার পরেও ইমান না আনার কারণে ভাগ্য খারাপ খারাপ রে। আয় হায়, এটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালেবের সাথে আল্লাহ কি আচরণ করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না হুয়ানা হালিন্নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে ইনদাল্লাহ আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের 2212 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ একটা জাহান্নামে আগুনের স্যান্ডেল পরায় রাখছে, এক জোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলের আগুন নিচের থেকে উড়িয়া মাথার মগজ টকবক টকবক করিয়া উতরা কলমাটা ফটত রে। কলমার বরকতে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া দিত। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম কথা কয়, বেশি দাম। ওই যে প্রথম সুরে বাতিজা কথা একটা কইছিলাম, মনে আসেনি? ইসলামের 4টা ব্যানার নাই, শুধু ইমান আছে 5টার ভিতরে কয়টা আছে? একটা। কয়টা? এই কথাটা কইছিলাম, আমার তো মনটা কষ্ট লাগছে আপনাদের। এখন শোনেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআহুন নাবিয়্যু জাআ জিবরাইলুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে এক জিন জিবরিল আমিন আয়েছে। নবীজি পরিষ্কার বাজার কেন্দ্রীয় মসজিদে বসে বসে সাহাবীদের সাথে মিটিং করতেছে। এরপরে নবীজি রে জিবরিল আমিন কয়, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ জাল্লা শানু তার রব তার সালাম দিছি। আর ওয়াবাশের বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, খাদিজারে বললেন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটা প্লাট রাখে দিছে, সমনি মাইজ দিতে শহরে, জান্নাতের শহরে, যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, জান্নাতে সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজার কথা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা বারের জন্য হজটা করল না, হজও করে না, উমরাও করে না, জাকাতও দেয় না 1 টাকা জাকাত। অথচ সারা পৃথিবীর অন্যতম বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, লাগছেনি ওয়াজে ফেঁস। এই আফসারি রে যে হুজুরে দাবাত দিছে, আফসারি তো সেই পার্টির লোক। এই সমাজের বাচ্চু নাডার ফজ্জা নাডা কালকে পরিষ্কার বাজারে আটকইল্লা বাজারে বই বই সাগুয়া দোয়ানো বইবে আড্ডা দিব। কি রে তোরা দেহাতে এত ভালোবাসস? ফজ্জা নাডা বই বই বাচ্চু ভাইয়ের কাছে গ্রামের সর্দার তো 2 নম্বরই ঘুষ খায়, দরবার করে, ঠিক কিনা? মানুষের গাছ কাটিয়ে লায়, বিধবার গোল লগে হান হান কিনিয়ে নিয়ে আড্ডা দেয়। এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে? এত বেলে গ্রামের সর্দার আসেনি এতে? আড্ডা দেয় প্রবাসীর কেবল লাগে কোন হিতিরতে এখন আনি দন লাগে ব্যাংকে, তো ইতি আহুত্রা ক্ষেত্রা আর বাতি যাব। তো ফজ্জানাটা বই বই আটকাইলা বাজার বেড়ি খাই কইব, বাচ্চু ভাই ওয়াজ শেষ, এডি বুঝি ওয়াজ কি হয়েছে, এ কই কিলাম? আরে করে ফজ্জা কি হয়েছে ক, শেষ তো ওয়াজ। আর কি হয়েছে ক? আফসারি আমরা তো চিনি হাতে রে, কি ওয়াজটা হাতে করলেও হলাম হেতের লাই পাগল। আমরা ছোটবেলায় 50-60 বছর তো ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে কর। হ্যাঁ তো কি হয়েছে? আমরা এই সময় ওয়াজ শুনছি তো মানুষ জিকির করছি, হুজুরেরা কাঁদছে, মিলা ধরছে, শের করছে, শেরের লগে মানুষ কাঁদছে, মা বোনেরা গাছের আড়ালে দরজার আড়ালে বই বই ওয়াজ শুনছে, ডুলছে, কাঁদছে। আর অন হেতে কি ওয়াজ করে, বিষের মতো লাগে হেতের ওয়াজ। হেতে কয় নবী সাহাবের বড় বউ
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থায় না, হজ করন এগুলির বাড়িয়ে তো হইলো জান্নাত খানায় কাবার লগে জান্নাতুল মুআল্লার লগে কবরও হিয়ানে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে। আর উনি বিশ্ববিখ্যাত ধনী, উনি বেলে যাকাত দেয় না। দেখছেন না আফসারি কত বড় কুফরি ওয়াজ করি গেছে গ্রামটার মধ্যে, এ হোলানিগুন জোড়ায় তারে আনে, ঠিক না? এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি হইব? বাচ্চুও বেড়ি টানতে আছে, আকিস বেড়ি টানি শুকাটা হালাই ফজুর দিকে চাই কো ফজু আরো কত শুনবি আখিরি জমানা কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, জোরে কয় না কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে ফুচকা দোয়ানে, ফুচকা দোয়ানে ওই ফরোনা খোলার দেন না রিয়ানে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই কথাগুলা টেলিভিশনে সে বইতে আছে, আপনি মোবাইল শরীফে ইউটিউবে গুগলে আপনি সার্চ দিন, হাদিসটা এসে যাবে। আম্মা জি খাদিজাতুল কুবরা কেন নামাজ পড়লেন না? তার এন্তেকালের 2 বছর পর নবীর মেয়েরাজ হয়েছে, এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়বো কেমনে? এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের প্রায় 4 বছর পর। কয় বছর? এবার বুঝছেন নি সোনা মেয়া কিল্লে যাকাত আর রোজা রাখে না। আর অষ্টমী যেতে হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করিও? শুধুমাত্র কলমা নবীর প্রতিমান আনার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে বিশ্বের এক মহাপুরুষ, মহামহিষী মহিলা, যাকে মহান রব সালাম দিছে, ও জিব্রাইল তুমি যাও ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, বইল খাদিজার রব খাদিজারে সালাম দিয়েছি।